হতদরিদ্রদের জন্য ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। তৃণমূল পর্যায়ে এই কার্ড বিতরণে দলীয়করণের ঝুঁকি এড়াতে কি করণীয় আছে সেটিও আপনি বলবেন। একই সঙ্গে নদী খাল জলাধার খনন কর্মসূচি অতীতে আমরা দেখেছি, এই ধরনের কর্মসূচিতে অনেক ধরনের অনিয়মের অভিযোগ আসে। সেই অভিযোগগুলো থেকে বাইরে থেকে কাজটা আসলে যে সরকার করবে, সাজেশন কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই চাঁদাবাজি নিয়ে জাস্ট এক লাইন একটু বলতে চাই। দেখেন, অতীতেও আমরা এরকম শুনেছি যে সহনীয় মাত্রায় ঘুষ খান। যেমন নুরুল ইসলাম নাহিদ বলেছিল, আপনারা ঘুষ খাবেন না এটা আমি বলবো না, আমরা সবাই ঘুষ খাই, সবাই দুর্নীতি করি। আপনারা সহনীয় মাত্রায় ঘুষ খান, সহনীয় মাত্রায় দুর্নীতি করেন। এ ধরনের কথা আমরা যখন বলি যে এটা চাঁদাবাজি না, অমুকটা চাঁদাবাজি, অথবা চাঁদাবাজি একটা সহনীয় মাত্রায় হওয়া উচিত বা একটা লেভেল যেন ক্রস না করে, এ ধরনের কথা আমরা তখনই বলি যখন আসলে আমরা নিজেরাও এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে যাই। আমাদের সেই সৎ সাহসটা তখন থাকে না যে আমি বলবো আপনি চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজি আমি করতে দিব না বা হতে দিব না, কোনো ফর্মেই চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি তো শুধু পরিবহনে হয় না, হাট বাজারে হয়, পাইকারি আড়তে হয়, লোডিং আনলোডিং এর সময় হয়। এই যে নানান স্টেপে চাঁদাবাজি হতে 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 এটা কাঁচা বাজারে এসে প্রভাব পড়ে, এবং রমজানে আমরা দেখেছি মানুষের নাভিশ্বাস উঠে যায় কাঁচা বাজারে গেলে। তো আমার মনে হয় মন্ত্রী মহোদয় যেই পার্সপেক্টিভ থেকেই এটা বলেন না কেন, যেভাবে এটা এক ধরনের নৈতিক বৈধতা তৈরি করে চাঁদাবাজির, আমি মনে করি ওনার সেই জায়গা থেকে সরে এসে চাঁদাবাজির ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া উচিত। যেটা বলছিলেন যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে এ ধরনের যে কোনো সোশ্যাল সেফটি নেটের ব্যাপারে কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের নানান অভিযোগ নানান সময় উঠে, এবং সঠিকভাবে কাকে আমি বাছাই করছি এই জিনিসটা আমি এর আগেও বলেছিলাম যে আমি যে ফ্যামিলি কার্ড দিব এই জায়গাটায় আমি কাদেরকে বাছাই করব, কোন কোন ক্রাইটেরিয়ার মানুষরা পাবে, কে পাওয়ার যোগ্য, এভাবে কোনো ধরনের দিক নির্দেশনা আমি কোনো ঘোষণায় দেখিনি। এটা বলা হচ্ছে যে সব ধরনের ফ্যামিলিকে ক্রমান্বয়ে দেওয়া হবে। কেন আমার সব ধরনের ফ্যামিলিকে আমার কার্ড দিতে হবে? সবার তো আসলে এ ধরনের গভর্নমেন্টের একটা সাপোর্ট দরকার নেই। সো এইটা ঠিক করা যে আমি কাকে কাকে এই সাপোর্টটা দিব বা প্রাইমারিলি আমি কাদেরকে দিতে চাই, বেনিফিশিয়ারি কারা হবে, এই জিনিসটা যদি আমি সঠিকভাবে ঠিক না করি, ইনক্লুশন ক্রাইটেরিয়া গুলো বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো কাদেরকে দিব কাদেরকে দিব না, তাহলে এখানে দুর্নীতি হওয়ার বা দলীয়করণ, স্বজনপ্রীতি হওয়ার সম্ভাবনা আছে। এবং এ ধরনের কথাও শোনা যাচ্ছে যে আমি ফ্যামিলি কার্ড করিয়ে দিব, এই কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার অভিযোগও আসছে। সত্য মিথ্যা আমি জানি না, এগুলো নানান সোশ্যাল মিডিয়ায় দেখছি। তো এটা কিন্তু হওয়া অস্বাভাবিক না যে ফ্যামিলি কার্ড করে দিব, আপনি তো প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন, সো আমাকে 5,000 টাকা 10,000 টাকা দেন। এ ধরনের এই সুযোগ খামদানি মানুষদের বা ধান্দাবাজদের কিন্তু অভাব নেই দেশে। তো আমি মনে করি সরকার এটার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিবে। প্রথমত হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করা, এবং এটা কোনোভাবে যেন দলীয়করণ বা শেষ করতে হবে। আত্মীয়করণ এই ধরনের প্রসেসের মধ্য দিয়ে না যায়, এটা এনশিওর করা। আর সর্বশেষ আপনি যেটা বলেছিলেন যে খাল খনন এবং অন্যান্য এই নদী খনন, খাল খনন, এই প্রজেক্ট গুলো অনেক বড় প্রজেক্ট। এগুলোর সাথে অতীতে আমরা দেখেছি যে নদী ড্রেজিং করার নামে অনেক দুর্নীতি হয়। তো খাল খনন আদৌ আমার কোথায় দরকার আছে, আমার মনে হয় এত তাড়াহুড়া না করে আমার আইডেন্টিফিকেশন দরকার। যদি সরকার খাল খনন করতে চায়, কোন কোন জায়গায় সত্যিকার অর্থে দরকার, কোন কোন জায়গায় দরকার নেই। আমি কমিটমেন্ট দিয়েছি যে এত হাজার কিলোমিটার করব, আমার মনে হয় না এটা ওই কমিটমেন্টের উপর স্টিক থাকা দরকার আছে। আমার বরং রিঅ্যাসেস করা উচিত যে আমি যেটা কমিটমেন্ট দিয়েছি এটা ফিজিবল কিনা, এটা দরকার আছে কিনা, এবং কোন কোন জায়গায় দরকার। আদারওয়াইজ এখানে নানান ধরনের দুর্নীতির পথ তৈরি করবে।